তুমি তোমার মেন উদ্দেশ্য কি এটা বলো। আমি ওর স্বামীর ভাত খাইতে দিব না। কেন দিবা না? বলছি তো কারণটা কি? এটা এটা আমি শুনতে চাই, কোনো বলো। সময় সীমা লঙ্ঘন করবে না, তাহলে কিন্তু তোমার কারণ সমস্যা বলো। হবে। সমস্যা কিচ্ছু করতে পারবে দেখি না। দেখুই তো করতে দেখাই পারি। আছে। এটা কারণটা বলো, তুমি কেন তার ক্ষতি করো? আমি কিচ্ছু ক্ষতি করি না, আমি ওনার কি ওনার স্বামীর ভাত কেন ফেলে দেবে না? কারণ কি বলো, বললামই তো। কারণটা বলো। তুমি কি কারণ এটা বলবো না? তুমি তো কারণ বলতে পারবো না। কেন বলতে পারবে না? না, তোমার তো প্রথমেই বললাম তুমি ভালোভাবে সঠিক জবাব, আমার কথা জবাব দাও। আমি আপনি যা বলেছেন তাই উত্তর দিয়েছি। তার উত্তর দিয়ে তুমি দাও নাই। দিয়েছি। তুমি ওনার স্বামীর ভাত কেন খেতে দেবে না? এর কারণ কি? কারণ তো অবশ্যই আছে, কারণ আমি বলতে পারবো তাহলে না। বলো। না, না বললে তো সমাধান হবে না। তুমি চাও না সমাধান হোক? সমাধান হোক তুমি চাও না? চাই তো সমাধান। তাহলে তুমি কারণ বলো। আমি এত কিছু বলতে পারবো না, তাহলে সমাধান কিভাবে হবে? আমি জানি না। তুমি যদি কারণ না বলো তাহলে তো তুমি এমন পথে থাকবা, ওই তো ওনার স্বামীর জায়গায় থাকতেই থাকবে। তাহলে তো তোমার যেটা চাও সেটা তুমি পাবা না। তোমাদেরকে বলো দেখি তোমার যেটা চাও এটা তোমরা দিতে পারি কিনা। আমি বললাম তো স্বামীর ভাত ছাড়াইলে ভালো। তুমি তোমার লাভ কি? ওনার স্বামীর বা চাইলে তোমার কি লাভ এতে? আমার কোনো লাভ হবে না। তাহলে তুমি আন্দাজ এটা করবে কেন? আন্তাজে না। তুমি কি নিজের ইচ্ছে করতেছো নাকি তোমার কেউ করাইতেছে এই কাজটা? বলো, তুমি নিজের ইচ্ছে করতেছো নাকি তোমার কেউ করাইতেছে? হতেও পারে, হতেও পারে। তার মানে তুমি চালানকৃত? হতেও পারে। হতেও পারে না, তুমি সত্যি কথা বলবা। চালান করে কেরা ওটা তো কবো। আর তোমার আব্বুর কথা ভালো কথা বলেন। বলেন। এগুলো খুবই কথা কথা স্টাইল দেখছেন। বলো বলো, আমি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করতেছি না। তুমি কিন্তু আমার আমিও তো খারাপ ব্যবহার করছি না, খারাপ ব্যবহার তুমি করছি। খারাপ ব্যবহার না করতেছো, তুমি সঠিক জবাব দিতেছো না। তুমি সঠিকই জবাব দিই। সঠিক জবাব তুমি দিতেছো না। তুমি কি নিজে ইচ্ছে আসছো নাকি তোমাকে চালান করে পাঠানো হয়েছে এটা বলো। আমি এত কিছু জানি না। জানো না? তুমি জানো না, শোনো না, আনতাই তুমি কি লেগে আইছো? ভালো লাগছে। ভালো লাগলে আইবা। ভালো লাগলেই তো মানুষ আছে, তাই না? তুমি তো মানুষ না। মানুষের কাছে আসে না, আমি সেটা বলছি। ভালো লাগলে মানুষকে যাতে তার সমস্যা না হয় এটা দেখে তুমি তার সমস্যা করতেছ। হুম? ভালো লাগলে মানুষ চিন্তা করে তাদের সমস্যা না হয়, তুমি তার সমস্যা করতেছ। এই মেয়ের কিছু সমস্যা আছে, ডাক্তারি সমস্যা, বুঝছেন? একটা সমস্যা কি আছে বলো? মেয়ের একটু শ্বাসকষ্ট আছে, যেটা আমি মাঝে মাঝে মনে করেন যে ওরা বলে যে আমি সমস্যা করতেছি, সেটা আসলে আমি করি না। সেটা তুমি করো না? না, তাহলে যে ওর ডাক্তারি সমস্যাগুলো কি কি আছে আর তুমি করো কি এগুলা, এগুলো আমি একটু বলে এখন। আমি কি করি? তুমি কি কি করো আর ডাক্তারি যে সমস্যাগুলো আছে এগুলো কি কি? ডাক্তারি ওর শ্বাসকষ্ট আছে, বুকের একটু সমস্যা আছে, আর কি আছে? আর কিছু নাই। এই পর্যন্তই? তাহলে তুমি ডাক্তার দেখালে ঠিক হয়ে যাবে। তাহলে আমাদের ধারণা এই কাজটা তুমি করতেছ। তারা তো তাই ভাবে। তাহলে এটা ওদের একটা ভুল ধারণা, তাই না? তাহলে এখন তুমি কি কি করো এটা বলো। আমি কি করি? অনেক সময় আছে যে খাইতে দেই না, তারপরে বুকের ভিতর চাপ দিয়া ধরি, অনেক কিছুই করি। এই ধরনের কাজ তুমি করো, তাই না? তাহলে এখন এই তুমি এই কাজগুলো করো, তোমার এই কাজ করার পেছনে তো একটা কারণ আছে না, একটা উদ্দেশ্য আছে। তুমি এই জিনিসটা চাইতেছো, এই কারণে তুমি এই কাজগুলো করতেছো। তুমি কি চাইতেছো? আমি যেগুলো সমস্যা করছি, এগুলো সমস্যা করলে তো কোনো স্বামী তার স্ত্রীকে নিয়ে খাবে না, খাবে না। তাই না? তার জন্য আমি এগুলো সমস্যা করতেছি, জানি ইচ্ছে করে। যাতে ওনার স্বামী কথা বলে না, যাতে ওনার স্বামী ইচ্ছা করে ওনারে ছেড়ে দেয়। হ্যাঁ, ওনার স্বামী ওনারা ছেড়ে দিলে এটা তোমার কি লাভ হবে? তুমি কি পাবা? আমি কিছু পাবো না। তাহলে তুমি কেন করতেছো এটা? আমি করছি, আমার ভালো লাগছে এটা। ভালো লাগছে? আরেকজনের সংসার ভাঙতে তোমার ভালো লাগে? না, আমি আর কারো সংসার ভাঙতে যাইনি। তাহলে এই যে ভাঙতেছে একজনের সংসার, আমি কি এর সংসার ভাঙতে যাইনি, একে ভালো লাগছে এর কাছে। ভালো লাগলে তুমি সংসার ভাঙবা? আমি তো কোনো এটা কি আমাদের সংসার ভাঙি। ইসলামের নিয়ম আছে? তুমি বলো, ভালো লাগলে তুমি আরেকজনের সংসার ভাঙবা? তুমি তো ভাঙতেছো, তুমি তো বললা তুমি ভাঙতেছো। আমার ওকে ভালো লাগে তো। ভালো লাগলে ভাঙবা? একজনকে ভালো লাগে কি ভাঙা যাবে না? ভালো লাগলে তো ভাঙা যায়। ইসলামে কি আইন আছে? তুমি বলো আছে? নাই, তাহলে কেন করতেছো? এটা ভুল করছো না? আমি এত কিছু জানি না, আমার ওকে ভালো লাগছে এটাই কথা। তোমার কি বিয়ে হয়েছে? তোমার নাকি এরকম না? তোমার কি বিয়ে হয়েছে? আমাকে গেছি বিয়ে হয় নাই? তোমার 11 বছর বয়সে এখনো বিয়ে করো নাই কেন? কাউকে ভালো লাগেনি তাই। কাউকে ভালো লাগে না। এখন এই হাফসামকে ভালো লাগছে। ইন্ডিয়াতে তো অনেক সুন্দর সুন্দর পরি আছে, তাই না? তুমি ওদেরকে ফিরে মানুষের কাছে কেন? আমার মানুষকে ভালো লাগছে তাই। মানুষকে ভালো লাগছে, জিনদের মধ্যে ভালো লাগে না? তুমি জিন হয়ে মানুষের সাথে আসবে, এটা কি এর আর কি আছে? বলো দিই। তা অবশ্য নাই। তাহলে তুমি কি আসলে এটা কি ঠিক? আমি ঠিক ভুল কিছু বুঝি না, ওকে ভালো লাগছে তাই আসছি। এখন ভালো লাগলে তো যাওয়া যাবে না, ভালো লাগলে তো যাওয়া যাবে না। আমাদের ইসলামের পূর্ণাঙ্গ একটা জীবন বিধান আছে, তাই না? আমরা কোরআন পড়ি, তুমি কোরআন পড়ো না? মৌলবীর হাদিস মানো না? অবশ্যই তাহলে মানি। এইগুলো তুমি মানলে তুমি তো এই কাজটা করতে পারতা না।
তার মানে তুমি কি মানো না এসব? আর কি নামাজ পড়াই দেন আপনার কথা কথা কয় না আপনি তুমি এসব মানো না, মানবের হাদিস মানো না, আমি সব মানি, মানবো মানলে তো না তুমি কেন? এটা করতে পারতো না। আমি সব কিছুই মানি, তারপরে ওকে আমার ভালো লাগে। কিছু মানো তারপর ওকে তোমার ভালো লাগে, তুমি কোনো বলছো তাকে যাকে তোমার ভালো লাগে তার কি তুমি বলছো? বলছি তো অবশ্যই। ঠিকই বলছো। সে বলছে যে আমার কাছ থেকে চলে যাও। সে তো ঠিকই বলে, তার স্বামী আছে, সংসার আছে, সে তোমার কাছে কিভাবে যাবে? সে তোমার বোঝা লাগবে না, সে তো একজন মানুষ, তুমি তো একজন জিন। এখন তুমি কি চাও? আমি কি মানুষের মতো চলতে পারবো না? চলতে পারবে না তো, ইসলামে তো রাইট নেই, এটা তুমি চলতে পারবা, এটা তো ইসলামে নাই। আমি তো মানুষের মতো চলতে পারবো। তুমি মানুষের মধ্যে চলতে পারলো, তুমি তো জাতির জিন, তাই না? অবশ্যই আর আমরা তো জাতি ইনসান মানুষ, তাহলে তো অবশ্যই। এটা খাপ খায় না তো, এটা তোমার তো বোঝা লাগবে জিনিসটা, এটা তো ইসলামে নাই। তুমি তো শরীয়তের বাইরে যে কোনো কাজ করতে পারবে না, পারবা? তাহলে তুমি নাফরমান হয়ে যাবা, এই জিনিসটা তোমার বোঝা লাগবো। তো তুমি কাজটা কি ঠিক করছো? বলো দেখি। আমি বলতেছি আমি ভুল করছি কিনা ঠিক করছি আমি জানি না। আচ্ছা, তার মানে তুমি বলতে চাইতেছো যে তুমি ভুল করছো না ঠিক করছো, এটা তুমি জানো না, এটা বোঝার ক্ষমতা তোমার নাই, তুমি ভুল করছো না ক্ষমতা নাকি? তুমি যদি মনে করো যে আমার বোঝার ক্ষমতা নাই, তাহলে মনে করো যে আমার বোঝার ক্ষমতা নাই। তোমার কথা অনুযায়ী তো তাই বোঝা যাইতেছে, তুমি ভুল করছো না তাই রাইট করছো, এটা তুমি বলতে পারো না। তাহলে যদি তুমি ইসলাম মোতাবেক চলো, তার মানে তুমি এটা ভুল করছো। তুমি তোমার মা বাবা ভাই বোন সবাই জিজ্ঞাসা দেখবা তারা কি বলে, সবাই কিন্তু এই কথা বলো তুমি ভুল করছো। আর তুমি এত কথা বলতে চাও না, আমি এত কথা বলতে চাই না। তুমি এখন ওনাকে আর ক্ষতি করবে না, ঠিক আছে? ওনার কিছু তুমি ছেড়ে দিবা, পারবো না কেন? বললাম তোকে ভালো লাগে। ভালো লাগে? তাহলে যদি তোমার ভালো লাগে, তাহলে ভালো লাগলে তুমি টাকা পয়সা দিবা, সোনা গয়না দিবা, বড় লোক বানাই দিবা, তাই নাকি? তাহলে ভালো লাগলে হিসাব করে। যদি আমাদের মুসলমানের ভিতরে যদি আমাদের কেউ ভালো লাগে, তাহলে আমরা টাকা পয়সা দিই। আমাদের দিকে আমরা অনেকেই যে অনেকের সঙ্গে রিলেশন করে সব টাকা কি দিয়ে দেয় নাকি? সব টাকা দেয় না, যার সামর্থ্য অনুযায়ী দেয়। আমি তো দেখি অনেকে কিচ্ছু দেয় না, সামর্থ্য অনুযায়ী দেয়, সামর্থ্য অনুযায়ী দেয় না। দেয় না? না, তার মানে তুমি তাকে মন থেকে ভালোই বাসো না? তুমি বললেই হবে না। ভালোবাসলে তো তুমি ঠিকই দিতা, বললেই হবে না নাকি? বললেই হবে না তো? জি না। তাই? তাই তাহলে এখন তুমি কি দিবা ওনাকে বলো, তুমি কি চাও? তুমি কি বলো? তুমি তুমি- কি দিতে বলো এটা বলো। আমি চাই তুমি ওনারা ছেড়ে দাও। তাই নাকি? হ্যাঁ। শোনো, ওর আব্বু আম্মু অনেক জায়গায় নিয়ে গেছে, হুম। বুঝছো? কেউ কিছু করতে পারবে কেউ না। কিছু করতে এক পারবে না। আল্লাহ যদি চায় তাহলে শোনো আমি ওর কাছ থেকে যাব, আর যদি আমি নিজের ইচ্ছা করে যাই, তাহলে যাবে। ইচ্ছাকৃত ভাবে, না হলে কেউ কারো ক্ষমতা নাই আমাকে আলাদা করতে। তুমি তো আল্লাহ পাকের কোরআনে বিশ্বাস করো না? অবশ্যই করি, আল্লাহ কারণ পাক- আমি 5 ওয়াক্ত নামাজ নামাজ পড়ি, পড়ো। কোরআন পড়ি, সব পড়ি। কিন্তু আমি কি করব, আমার যখন ভালো লাগে এটা তো আমি বলে বোঝাতে পারবো না। এখন তুমি তো আল্লাহ পাকের কোরআনের ক্ষমতায় বিশ্বাস করো, আল্লাহ পাকের কোরআন দিয়ে অবশ্যই হয় না করি। এমন কিছু আছে? আল্লাহ পাক তাইলে পারে না এমন কিছু আছে? আল্লাহ যাহা চাই তাহাই হয়। তাই হয়। তা আল্লাহ পাক যদি চায় তোমাকে তো সহায় দিতে পারে না? পারে, অবশ্যই এখন পারে। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, এখন নামাজি ব্যক্তি কি এই কাজটা করা মানায়? তুমি বলো। মানায় না, আমি বলতেছি যে এখন ওকে আমার ভালো লাগে, আমি কি করবোটা কি? ইসলামে কিন্তু এটাও আছে, যদি কারোর কোনো ছেলে অথবা কোনো মেয়েকে কাউকে যদি ভালো লাগে, সেটা যদি প্রকাশ না করে মনে মনে রাখে এবং সেই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, তাহলে শহীদের মর্যাদা পাবে। ইসলামে এটা আছে না? অবশ্যই তা তুমি কি জানো না? জানি। তাহলে তুমি আমি তো প্রকাশ করতেছি কারণ আমার ওকে ভালো লাগে। তাহলে প্রকাশ করলে তুমি শহীদের মর্যাদা পাবো না, তুমি যদি মৃত্যুবরণ করো। আমি পাই বা না পাই ওটা তো দেখার বিষয় না। কে কতটুকু আমল করছে ওর ভিত্তিতে আল্লাহ তাআলা তাকে বেহেশত দিবে, তাই না? কে কি করলো ওটা তো দেখার বিষয় না। দেখার বিষয় আছে। তুমি যে আমল করছো, এই তোমার তো আমল আছে, তাই না? 1100 বছরের জিন্দগিতে আমল আছে না? আছে তুমি তো একটা অবশ্যই। কারণে তোমার সব আমল নষ্ট হয়ে গেল। ওটা আল্লাহ ভালো জানে, কেউ জানে না কার নামাজ কবুল হচ্ছে কার নামাজ কবুল হচ্ছে না। আল্লাহ যাকে চাবে ভেস্তে দেবে, যাকে চাবে না ভেস্তে দেবে না, ঠিক না? তাহলে এখন বলেন যে আমি যা করতেছি ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, সেটা উপর আল্লাহ ভালো জানে, আপনিও জানেন না, আল্লাহ আমিও তোমাকে জানি জ্ঞান না। বুদ্ধি দিছে দিছে না? জ্ঞান বুদ্ধি তাহলে? আবেগ বিবেক সবকিছু দিয়েছে, তাহলে তুমি বিবেক দিয়েছে দিয়ে না? বিচার করো, তুমি এটা ঠিক করছো কিনা? আমি বললাম তো আমার বিবেক আবেগ সবকিছু আমি এত বোঝাতে পারবো না। তোমার মেন কথা হচ্ছে তুমি ওনার স্বামী বাদ খাইয়ে দিবা না, না, তুমি ওনার কাছে ছাড়া তুমি নিয়ে নিবা, তাই তো? নিয়ে নেবো না। তো কি করবা? ও থাকবে, ওর বাপ মার কাছে থাকবে। বুঝতে পারছি। আমি যদি চলে যাই, আমরা ভাই হচ্ছে 7 জন, বুঝছেন? তোমার আমি যদি চলে যাই তাহলে আরেকজন আসবে, বা আরেকজন চলে গেলে আরেকজন, আপনি কতজন? আমার আচ্ছা, এইভাবে তোমরা- অনেক লোক আছে। এইভাবে তোমরা কতক্ষণ আসবা যাবে এরকম আপনি কতক্ষণ করতে কতক্ষণ পারবেন? যেতে পারবা? আপনি কতক্ষণ করতে পারবেন এটা আমাকে তুমি বলুন। যতক্ষণ পারবা আমি ততক্ষণই পারবো। পারবেন না। পারবো না? মানুষের শরীর তোমরা যেমন 7 জন আছো, আমরাও কিন্তু অনেক আছি। আছে নি? আমরাও কিন্তু অনেক আছি। খোঁজ খবর নিয়ে দেখো, আমার পিছনে খোঁজ খবর নিয়ে দেখো।
খোঁজ খবর নেওয়া লাগবে না, ওরে অনেক জায়গায় নিয়ে গেছে, বুঝছেন? তুমি তো আর জীবনে অনেক কবিরাজ দেখছো না, তো অনেক কবিরাজ জায়গায় নিয়ে গেছে, দেখছি তাই না? কেউ তো কিছু সবই করতে পারে নাই। দেখছি। হ্যাঁ, কি করবে? আল্লাহ পাক যদি চায় তাহলে আমি মনে করেন চলে গেছিলাম যে থাক, সবার কপালে তো সব থাকে না, সবার কবলে তো আল্লাহর সব ভরসা করে থাকে না। চলে গিয়েছিলাম, কিন্তু ওরা বাধ্য করে আমাকে নিয়ে আসছে, বুঝছেন? এত কিছু আমি বলতে পারবো না, যেটা বলছি সেটুকু হ্যাঁ, শুনুন। বাধ্য করে তোমাকে নিয়ে আসছে আবার? হ্যাঁ, কিভাবে বাধ্য করলো, কি করলো? আমি এত কিছু বললাম তো, এত কিছু বলতে পারবো না, সব কিছু বলতে পারবো না, ওনার বাড়ির লোকজন আছে, মন খারাপ করবে, বুঝছেন? সব দোষ তো সেই মেয়েটার উপর, মেয়েটার কোনো দোষ নেই, বুঝছেন? মেয়েটা তো মনে করেন সরল সোজা, সব কিছু নিজের ভাবে, কিন্তু সবাই তো ওটা ভাবে না। আমি মনে করেন মেয়েটার আল্লাহ অনেক ধৈর্য শক্তি দিয়েছে, বুঝছেন? অনেক ক্ষমতা দিয়েছে। আমি মেয়েটার কোনো দোষ নাই, কিন্তু ওর যে ফ্যামিলি আছে, মনে করেন ওদেরই সমস্যা। ফ্যামিলির সমস্যা। ওনার ফ্যামিলি কি তোমাকে আবার ওনার কাছে আসতে বাধ্য করছে? ওনার ফ্যামিলি, মেয়ের ফ্যামিলি না, ছেলের ফ্যামিলি ভালো না, ওনার ফ্যামিলি ভালো না? না ভালো ছেলের চাই না। ফ্যামিলি কি মেয়েকে অত্যাচার করে? আমি সব কিছু বললাম না, যা বলতে বলবা পারবো না। খোলাসা করে বলবা, না এত কিছু তুমি বলতে কিছু পারবো রাখলে তো না। হবে না। না আমি সব কিছু বলতে পারবো না, মোবাইলে লাইট অফ করেন, ভিডিও করা বন্ধ করেন। তুমি তোমার কাজ করো, আমি তো আমার কাজই করতেছি। তোমার যেটা বলতে তুমি এটা সঠিক জবাব দাও। আমি সব কিছুই কিছু বলবো, না কি কিছু কথা সেটা তোমার দেখা আমার সব কিছু দেখা লাগবে, দেখা লাগবে না কেন? কেন দেখা লাগবে তোমার সব কিছু? আমার তুমি কেন এটা ভিডিও video করবে? করবা। এগুলো তো ভিডিও করা কোনো দরকার নেই, দরকার আছে? দরকার আছে তো। কিসের দরকার? আচ্ছা ওইটা বাদ দাও, ওই সাবজেক্ট তুমি বাদ দাও। এখন তোমার আমি যেটা বলতেছি, তুমি এখন ওনার ছেড়ে চলে যাবা, সমন্বয়ের সাথে তুমি আর থাকবা না। থাকবো না কেন? আমাকে থাকবো না, এই রাইট তোমার নাই, রাইট আছে কিনা জানি না, এটা তোমার নাই। ওর সঙ্গে আমি একেবারে মিশে গেছি। তোমার 7 ভাই আছো তাই না? বোন কয়জন? তার সঙ্গে কি করবি, বিয়ে করবে নাকি? করতে পারি, যেহেতু তোমার একজন দেখতেই ভালো তো লাগছে, পারবে না, এই ক্ষমতা আল্লাহ আছে, তাহলে আমি দেখতে পারি। ঠিক আছে, তাহলে দেখতে আমাকে পারি। দেখো দেখি। এটা আমি তোমাকে দেখতেছি না দেখতেছি এটা তোমাকে আমি বলতে পারবো না, কিন্তু আমি চাইলে দেখতে পারি, এই ক্ষমতা কিন্তু আল্লাহ পাক আমাকে দিছে। তাই না? এখন যাই হোক, আমি চাইলে বাংলা আমি বিয়ে করতে পারি। তোমার বন্টন আছে? নাম বলো, নাম বলো, আছে কিনা বন্টন? বোন আছে, যে তোমার বোনটা বিয়ে দিবা আমার কাছে? তোমার কাছে বিয়ে দেওয়া যাবে না, কার কাছে দিবা? ওর যাকে ভালো লাগবে তাকে বিয়ে করবে। তাহলে হাফসা মনে তো তোমার ভালো লাগে না, তুমি কেন হাফসা মনে? আচ্ছা আমি তো আমাকে দেখেই নি, দেখেই নাই? না দেখেই তাহলে তুমি ওই তো তোমার দেখেই নাই, তাহলে তুমি না দেখা দিয়া তুমি ওনার বলছো তোমার ওনার দেখলে ভালো না লাগে। পাগল হয়ে যাবে না। তাই নাকি? হুম। তো তোমার বোনকে আমার দেখছে? আমি তো সেটা বলতে পারবো না, আমার বোন তো আমার কাছে নাই, থাকলে তো অবশ্যই তোমার বোন দেখতে আমার পারবো। দেখে পাগল হয়ে যাবো। তাই না? তোমার যেমন এই কনফিডেন্স আছে, আমার এই কনফিডেন্স আছে, ঠিক আছে? হুম। তা তুমি যদি তোমার বোনটা আমার কাছে বিয়ে দাও, তাহলে আমিও হাফসা মনে তোমার সাথে বিয়ে দিব। আমার বোনের যদি তোমাকে পছন্দ হয় তো বিয়ে করবে না, আর আমার তো কোনো সমস্যা নেই। তাহলে হাফসা মনে যদি তোমার পছন্দ হয়, তাহলে বিয়ে দিয়ে কোনো সমস্যা কি? সমস্যা নেই। তাই নাকি? হ্যাঁ। দিয়ে দাও, আমি নিয়ে চলে যাই। তাহলে আগে তোমার বোন আমার কাছে বিয়ে দাও, তাই নাকি? হ্যাঁ। আমার বোন আসুক, আসে তোমার দেখো। ডাক দাও। ডাক দিতে পারবো না তো, তাহলে কিভাবে হবে? ডাক না দিলে কি হবে? এত কথা বলতে পারবো না, যা করো করো, তাড়াতাড়ি করো। আমি তো তাড়াতাড়ি করতে চাইছি, তুমি তো দেরি করতেছো, কথা কাজে যাচ্ছো ঘুরে গেছো। আমি কোথায় বেঁচেছি? তাহলে তুমি তো বেঁচেছো। তাই আমি তো শর্টকাট করে করে তুমি এই হাফসামনির সাথে হাফসামনির তুমি ছেড়ে দেবো, চলে যাও। তুমি ওনার ডিস্টার্ব করো না, সংসার তুমি ওনার ভালো মতো ওনার মতো করে সংসার করতে দেবো। করতে পারবে না সংসার? করবে না। আল্লাহ রহমানের রহিম, মৌলা আপনার পবিত্র পাক কালামের ক্ষমতা, আপনার পবিত্র পাক কালামের বরকতে, আপনার হাবিবের রসুল, আপনার হাবিবের বংশধর রসুল, তামাম জানে সমস্ত ওলি আল্লাহ পীর মুর্শিদ দেবের গাছ কুতুব আল্লাহ লাইফ রসুল আল্লাহ রহমানের রহিম। আল্লাহ ইয়াকুবের বাবা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেখানেই থাকুক না কেন, আকাশে পাতালে যেখানেই থাকুক না কেন, আপনার আল্লাহ পাকের ইনশাআল্লাহ ইয়াকুবের বাবা আমি তোমাকে স্মরণ করতেছি। তুমি যেখানেই থাকো না কেন অতি দ্রুত এখনই তুমি আমি যেখানে বলছি এখানে চলে আসো। ইয়াকুবের বাবা তুমি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন এখানে চলে আসো, তোমাকে আমি আহ্বান করতেছি, ভালোভাবে ডাকতেছি, তুমি চলে আসো। তোমার বাবাকে শুনছে? কানে পৌঁছানে না? ইয়াকুবের বাবা তুমি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকো না কেন, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেখানে থাকো না কেন, অতি দ্রুত আল্লাহর হুকুমে তুমি আমার এখানে চলে আসো। আমি মোহাম্মদ মিরন হোসেন তোমাকে আহ্বান করেছি, তুমি এখানে চলে আসো। ইয়াকুবের বাবা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম পৃথিবীর যে কোনো প্রান্তে থাকো না কেন, তুমি এখনই এখানে চলে আসো। ওইও সঙ্গে কব মাথার কাপড়টা দিয়ে দেন, আর অন্যরা সুতি কাপড় আছে মাথার কাছে।
আমি উঠে যাই, তোমরা ভিতরে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। খুব ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কি জন্য ডেকেছেন সেটা তাও আপনি বলেন। ইয়াকুবের বাবা? জি, জি, আপনার নাম? আমার নাম মোহাম্মদ। আপনার নাম মোহাম্মদ, জি, আপনার ছেলের নাম ইয়াকুব। জি। আপনি কি আপনার ছেলের সাথে কথা বলেন না? আমার ছেলেটা একটু অবাধ্য, কথা শোনে। কথা শুনে না? আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? কোরআন পড়েন? জি, হাদিস আলহামদুলিল্লাহ। মানেন না? আলহামদুলিল্লাহ, পরিপূর্ণ ইসলাম মোতাবেক চলেন। আলহামদুলিল্লাহ, এটা ভালো কথা। কিন্তু আপনি আপনার ছেলের সাথে কথা বলেন না? না, আমি বলেছিলাম যে যেহেতু তার ফ্যামিলি চায় না যে তার কাছে তুই থাক, তাই না? একটা ফ্যামিলি যদি না চায় তার কাছে তো থাকা যাবে, থাকা যাবে। না, তাকে করতে হবে না। আমি কি ঠিক বলেছিলাম? আপনি ঠিক বলছেন। মেয়েটা তাদের ফ্যামিলির মধ্যে একটা মাত্র, তারা চায় তাদের মেয়ে সুস্থ থাকে, আমি চাই সুস্থ থাকে। আমার ছেলেকে অনেক বোঝাচ্ছি, বুঝছেন? এই মেয়ের জন্য ওরা অনেক কেনাকাটা করে, তাই না? যাতে অনেকের অনেক মনে করেন সন্তান থাকে 5টা 6টা, তাদের একটা মাত্র নেই। তারা চায় তার স্বামী সংসার। আমার ছেলে চায় না যে ও স্বামী আমি সংসার, শহরে এখন 7 দিন এখন বুঝছেন? আমার ছেলে চায় না ও স্বামী সংসার করে। কেন? আপনার ছেলে তো এটা চায় না যে উনি স্বামী সংসার করুক। কিন্তু আপনি তো জিনিসটা বুঝেন যে উনি আমি বুঝেছি, বলেছি, ওকে অনেক বোঝাচ্ছি। কোনো বাবা মা চায় না তার সন্তান খারাপ হোক, চাই কি? কোনো বাবা মা চায় না। আপনিও তো চান নাই, আপনি তো তাকে অনেক বুঝাইছেন, তাই না? তাহলে আপনাকে ভেবে কি বলতেছে? আমি কি বোঝাচ্ছি না আমার ছেলেকে? আপনি তো বুঝাইতেছেন। তাহলে বোঝানোর ওর মা পর- বোঝাচ্ছে, ওর বোন বোঝাচ্ছে, তবুও শোনে না। ওরা অনেক জায়গায় টাকা পয়সা খরচ করেছে, বুঝছেন? তারপর আমার ছেলেকে আমি বোঝাতে পারছি। ও চায় কি জানেন? ওর স্বামী সংসার করতে দেবে না। ওর ছেলেকে নিয়ে ওর বাবার বাড়ি থাকুক, আমি ওকে কোনো ক্ষতি করবো না। মানে এমনি যে আমি কি বলবো, এখন লজ্জার কথা বলা যায় না। একটা স্বামী স্ত্রীর সঙ্গে যেমন সম্পর্ক, ওই মেয়েটার সঙ্গে তার ওরকম সম্পর্ক। বুঝতে পারছি জিনিসটা। তো এখন আপনার ছেলে আপনার কোনো কথা শুনে না, একদম অবাধ্য, তাই না? এরকম কাজ করে বেড়াইতেছে। তো আপনার এটা তো ইসলাম মোতাবেক তো এটা হয় না, তাই না? আপনার ছেলে যে একজন মানুষকে এরকম করে কষ্ট দিতেছে, কষ্ট দিয়েছে না? তাতে অবশ্যই কষ্ট দিচ্ছে। তাহলে এটা তার অপরাধ হয় নাই? অবরত তো অবশ্যই আমার ছেলেকে আমি যথেষ্ট তাহলে ইসলামে এই অপরাধের শাস্তি কি আপনার কাছে শুনতে চাইছি? যে যত অপরাধ করে সকল কিন্তু অপরাধ আপনার জানা আছে। এই অপরাধের শাস্তি ইসলামে কি আছে আপনার কাছে জানতে চাই। এখন শাস্তি আছে আমার ছেলে, আমি তো শাস্তি দিতে পারি বাবা। না না, ইসলামে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে কিন্তু 100টা চাবুক মারছিল একটা অন্যায় করার কারণে। এই হাদিসটা আপনি পড়ছেন? আমার সব হাদিস পড়া হয়। সব হাদিস পড়া হয়নি। আপনি হাদিসটা নিয়ে ঘাটাঘাটি করে দেখেন। ইসলামে যত বড় আপনি যত বড় নেতা মন্ত্রী হন না কেন, যাই হন না কেন, আপনার ছেলে মেয়ে অন্যায় করলে শাস্তি আপনি দিবেন। এটা ইসলামে আছে, অবশ্যই তা দিব। আছে না? আমার ছেলেকে বুঝাচ্ছিও, মারছিও, তাও কথা শোনেন। এখন কি করা যায় আপনি বলেন? এখন কি করা যায়? আমি যেটা চাইতেছি এখন, আপনি বলেন। আপনার ছেলেকে আমি ডাকছিলাম, হ্যাঁ, ডাকার পরে আমি ওকে ভালোভাবে বুঝালাম, উনি বুঝতে চাইতেছে না। এখন আমি আপনার কাছে পরামর্শ এই নিয়ে জন্য আপনার কাছে আমি পরামর্শ নেওয়ার জন্য আপনাকে ডাকছি যে এখন আপনি কি বলেন, আমি এখন কি করবো? নাকি কি আমি এখন মারধর করে ছেড়ে দিব নাকি? ওকে মারলেও কিছু হবে না। মারলে কিছু হবে না? এমনিতে কি হবে? এমনিতে কিছু হবে না, না? এর মারে কিছু হবে না। এই আল্লাহ তাআলা চাইলে সবকিছু ভালো করতে পারেন, তাই না? আমরা চাইলেও কিছু হবে না, তাই না? এখন আল্লাহ যদি যা চাই, এখন যদি আল্লাহ পাক চায় যে আপনার ছেলেকে মেরে ফেলা হোক, তাহলে আপনি কি চান? জিনাগারের শাস্তি কি ইসলাম বলেন? আমি সেটা বলতে চাচ্ছি না আপনাকে। জিনাগারের শাস্তি মৃত্যুর জন্য না? শোনেন, আমি সেটা বলতে চাচ্ছি না আপনাকে, দেখুন, বুঝছেন? মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড হিসেবে এই বিধান কি আল্লাহ পাক দেয় নাই? আপনি জানেন না? অবশ্যই তাহলে আপনার ছেলে কি করছে জানা আছে? আমার জানা ছিল আপনি তাকে কেন ইসলামের আইন অনুযায়ী তাকে শাস্তি দিবেন আমি না? শাস্তি দিয়েছি, আমার ছেলে অনেক বুঝেছে। আপনি বলবেন তো আমি শাস্তি দেবো? না, আমি বললে তো আপনি শাস্তি দিবেন না। তাহলে আল্লাহ পাকের বিধান আপনার ছেলে এটা। কিন্তু আমি ভালো জানি। এটা আল্লাহ পাকের বিধান। আল্লাহ পাক তো এই বিধানটা ই করছে যে কোনো ব্যক্তি জিনা করলে তাকে কি করতে হবে? বুক পরিমাণ মাটি চাপা দিয়ে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দিতে হবে। জানেন না আপনি এটা? অবশ্যই জানি। সেই আরে বাপুরে বাপু, আমি তো বুঝাতে কম চেষ্টা করছি না। তাহলে এখন আপনারা আমাদের হাতে ছেড়ে দেন, আমরা দেখি আল্লাহ তা পাকের তো ছাড়তে পারবো না, ছেলে তো আমার। সেটা তো আপনার ঠিক আছে, কিন্তু অন্যায় করলে তো ভালোবাসা দিতেই হবে। ভালোবাসা এটা অন্যায় করতেছে, তাই না? কেমন ভালোবাসা একজনের প্রতি? এটা অন্যায় করতেছে। ওই আপনার দায়িত্ব নেন না ভাই, আপনি দায়িত্ব নেবেন, নাহলে আমাদের উপর দায়িত্ব অর্পণ করে দিবেন। কি বলেন আপনি? দেখি আমি ইনশাআল্লাহ প্রায়- আল্লাহর রহমতে আমি বোঝানোর চেষ্টা করবো যাতে ওই মেয়ের কাছে না আসে। তা আপনারা তো অনেক বছর থেকে বুঝেছেন, তাই দায়িত্ব না? নিতে হবে। প্রায় 6 বছর ধরে এই জাহাজ বোনার করতেছেন না? আপনি দিতে হইব। এই
আর আমাদের উপরে সাইড দিতে হবে, আপনার লোকের পরামর্শ। কারণ আপনার ওগুলো তো আপনার ছেলে, আপনার পরামর্শ ছাড়া তো আমরা কিছু করতে পারি না বাড়ি। তা তো এখন প্রায় অবশ্যই। 6 বছর যাবত এই ঘটনা এগুলো হইতেছে, আর তো ধৈর্য ধারণ করা যায় না, কারণ মানুষের তো একটা ধৈর্য, একটা সীমা আছে, তাই না? অনেক অত্যাচার হইতেছে। তো এখন হয় আপনি দায়িত্ব নেবেন, তাহলে আমাদের কাছে দায়িত্ব দিয়ে দিবেন। এখন আপনি বলেন। দেখি আমার ছেলেকে আমি বুঝাবো, ডাকবো, বলবো, বইসব বুঝাবো। যদি না পারি বুঝাতে, বুঝছেন না? তারপর আল্লাহ যাহা চাই তাহাই হবে। যদি না পারেন তাহলে আর কি দায়িত্বটা আমার কাছে দিবেন, যদি আমরা বুঝাইতে পারি কিনা আল্লাহর রহমতে। হ্যাঁ, আল্লাহ চাই, আল্লাহর খুশি সব কিছু, আল্লাহর খুশি। আল্লাহর উপরে সব কিছু ছেড়ে আমরা দিলাম। শুধু চেষ্টা করবো। তো আপনি কখন বলবেন আপনার ছেলের সাথে? এখন কথা বলবেন না পরে বলবেন? না, এখন তো বসা যাবে এখন না। বলা যাবে না, না? আপনি আমাকে কয়েকদিনের সময় দেন, ওই দিন সময় থাকবে। কতদিন সময় 1 দেবো? সপ্তাহ 15 দিন। 1 সপ্তাহ 15 দিন। আপনি 115 দিন সময় নেন, 1 সপ্তাহ নিয়ে আমরা তো অন্য এক জায়গায় যাবো, ঠিক আছে? আপনি কোথায় যাবেন বলেন, আমি সেই জায়গায় ওকে নিয়ে যাবো। হ্যাকে নিয়ে যাবেন, এখন পরিবার যাইতে হবে না। যাবে সমস্যা এমনিতেই কি? কিন্তু অনেক ওদের জায়গায় নিয়ে যাচ্ছি। শুনেন, এমনিতেই তাহলে ওদের আপনার কাছে নিয়ে যেতে আমার সমস্যা কথা কি? বুঝেন, এমনিতে ওদের অনেক বিভিন্ন টাকা পয়সা খরচ হচ্ছে, এখন যদি আবার নিয়ে যান আবার টাকা পয়সা খরচ হবে, বুঝেন না এই জিনিসটা? আমি তো বললাম সময় লাগবে আমার, আপনি যদি সময় না দেন তাহলে না, আমার 1 সপ্তাহ করা যাচ্ছে না। সময় তো দিবে, আপনি 1 সপ্তাহ সময় নেন। তাহলে আমি একটা কথা বলি, আজকে কি বার? কি বলেন? শনিবার। শনিবার না? আরেক শনিবারে আপনি ওদের বাসায় যাবেন। আমি ওদের বাসায় যাবো, জি, তারপরে আপনি মেয়ের বাপের বাড়ি যাবেন। শোনো, আমি কিন্তু বলি আমি বিভিন্ন ব্যস্ততার মধ্যে আছি, আমি যাইতে পারবো না, এরকম ভাবে রুগীরা আবার আসবে, ঠিক আছে? এরকম ভাবে আসবে, আমি তোমাকে এরকম ভাবে আবার ডাকবো, বুঝতে পারছো? আমি বিভিন্ন ভেজালের ভিতরে আসি, যার কারণে আমি যাইতে পারছি ই করতে পারবো না। এখন তুমি 1 সপ্তাহ সময় দিলাম, তুমি 1 সপ্তাহ সময় নেওয়া আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ে তুমি তোমার ছেলেকে একটু বোঝানোর চেষ্টা করো, যে দেখো সে বুঝে কিনা। 1 সপ্তাহ পরে আগামী শনিবারে আবার রুগীদেরকে ওর পরিবার থেকে নিয়ে আবার তুমি এরকম ভাবে আসবে, আমি আবার তোমাকে ডাকবো। আপনার এই বাসায় আসতে হবে না, যেখানে থাকেন ওখানে যাবেন। যেখানে থাকে আমি যেখানে থাকি ওখানে যাবো। আচ্ছা, ওদের ঠিকানা দিয়ে দিন। আমি তো জানি কোথায় থাকেন, কিন্তু আমি তো ওদের বলতে পারবো না, না। আপনি ওদের ঠিকানা দিয়ে দিবেন, ঠিকানা দিয়ে দেবো, সমস্যা নেই। নিয়ে যাবেন। তাহলে তুমি 1 সপ্তাহ একটু আমার ছেলেকে বোঝাও নাকি? জি।